পুণ্যময় জিলহিজ্জাহ মাসের 9 তারিখ থেকে পালিত হয়ে আসছে মহান হজরত, যা মুমিনদেরকে দাঁড় করিয়ে দেয় সত্যের মুখামুখি। আর তারা গগন বিদারী নিনাদে উচ্চারণ করেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধ্বনিতে মক্কার আকাশ বাতাস কাঁপিয়ে সে এক শিহরণ জাগানো স্বর্গীয় ব্যঞ্জনাময় দৃশ্য। মনে পড়ে অতীতের ঘটনা, হজরত ইব্রাহিম খলিলুল্লাহর সেই মহান ত্যাগ, আল্লাহর হুকুমে আপন পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার স্থলে সেই স্থানে স্বর্গীয় দুম্বার কুরবানি হওয়ার স্মৃতি। সেদিন সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ মেহেরবানিতে আপন পুত্রকে অক্ষত এবং দুম্বাহকে কুরবানিকৃত দেখে এমনিভাবে তার গণ্ডাদেশ বেয়ে প্রবাহিত হয়েছিল আনন্দের অশ্রুধারা। সেই সাথে আজকের বিশ্ব মুসলিম ও সেই স্মৃতি রক্ষার্থে জবাই করে আসছে হালাল পশু, স্বাস্থ্যবান, নিখুঁত এবং প্রিয় পশু। পক্ষান্তরে ঈদুল আজহা হচ্ছে ত্যাগ ও তিতিক্ষার প্রতিভূ। কিন্তু এই জবাই উৎসব অহং তস্ক এহতেসাম অর্থাৎ জাঁকজমক এবং অহমিকা যেন স্থান না পায়। অযথা আর্থিক প্রতিযোগিতা, জবাইকৃত মাংসের অপচয়, অর্থের অপচয় না করে সঠিকভাবে উহার প্রয়োগ করতে হবে, যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অর্থাৎ কুরবানির পশুর মাংস, রক্ত নহে, তিনি দেখেন কুরবানি দাতা অন্তরের আকুলতা ও আরতি। সত্যের প্রতি আগ্রহী হবে আসল আন্তরিক উদ্দেশ্য। ইসলাম শুধু বাহ্যিক আড়ম্বরপূর্ণ এবং অন্তঃসারহীন উৎসবে সমর্থন করে না। ইসলাম চায় পবিত্র চিত্তে বিনয়ের সহিত